অনেকজন আইয়া আমরা কইছে যে এখানে পিএইচি বানাই দেবো, আরও কিছু করে দেবো, কিন্তু কিচ্ছু আমরা কাজটা হয়েই না এখানে। নমস্কার দর্শকবৃন্দ, আমি রাম। আপনারা দেখছেন ব্লগার কাটলিচড়া ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। দর্শকবৃন্দ, বর্তমানে আমি আইছি মকাঞ্চিপুর, যেটা আমরা কাটলিচড়া থানা পাই, আর সোনাচড়ার ঠিক সামনেই মকাঞ্চিপুর। এখানেও স্থানীয় অনেক লোক আছেন, ওরা খুব কি অসুবিধা হচ্ছে এখানে মানে বসবাস করার গিয়া, যেমন জলের অসুবিধা, রাস্তাঘাটের অসুবিধা। রাস্তাঘাট তো আপনারা তো দেখাই, রাস্তাঘাটের দেখুন কি রাস্তার কন্ডিশন, ওই রকম কন্ডিশনের মধ্যে ওরা এখানে বসবাস করে। তো এখানেও কয়েকজনের একটু দাবি আছে কি সরকারের কাছে, তো সেটার জন্য আমরা মানে ওরা ডাকছে। তো আমরা গেছি গিয়া, এখানে ওরা কি দাবি সেটা ভিডিও আমরা করবো, আপনারাও আমার সঙ্গে থাকবা। আর বর্তমানে রাস্তার কন্ডিশনটা দেখুন, এত ভয়ানক রাস্তা, কীরকম যে ওরা বাস করে সত্যি কইতে গেলে খুবই খারাপ লাগে। এইরকম অবস্থায় ওরা বাস করে, রাস্তাঘাটের অসুবিধা, জলের অসুবিধা, আরও অনেক কিছু অসুবিধা ওরা, যেটা ওরার মুখ থেকে আমরা শুনবো। আপনারা আমার সঙ্গে থাকবা আর পুরাটা ব্লগ দেখিয়া যান, আর খুব বেশি করে শেয়ার করবা যাতে সবার কাছে গিয়া পৌঁছে আর ওরা একটু সাহায্য হয়। তো চলুন এখন ওরার মুখ থেকে শুনি আমরা। জলের সুবিধা করতে হবে, জলের সুবিধা করতে হবে, আমাদের জলের লাগবে, আমাদের অরুণোদয় লাগবে, অরুণোদয় দিতে হবে, অরুণোদয় আমাদের লাগবে, দিতে হবে, দিতে হবে, আমাদের মন্দির দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আচ্ছা দাদা, আজকে যে আপনারা গ্রামবাসীরা সব একত্রিত হয়েছেন, মানে কিতালাই একত্রিত হয়েছেন, মানে আপনারা কি দাবি জানাইতে চান ওটা যদি আপনারা কইন। তো আমরা প্রবলেম হয়ে গেল, ফার্স্ট নম্বর তো একদম আমরা রাস্তাঘাট একবারে কিছু নাই। একটা যদি রোগী থাকে আমরা এখানে, তাহলে তারে বস্তা দিয়া চাং বাঁধিয়ে আমরা বইয়া একদম মেন রোডে লইতে লাগে। এরপরে এখান থেকে আমরা গাড়ি ঘোড়া পাই, এর আগে তো আমরা কোনো ধরনের সুযোগ সুবিধাই নাই। দুসরা নম্বর হয়ে গেল আমরা এখানে জলের এমন অসুবিধা যে ওই ঝর্ণা থেকে জল আনা যায়। ভোটের সময় অনেক ভোটাররা আই, আমাদের প্রেসিডেন্ট মেম্বার এই জিপির এরা আই, কিন্তু কইয়া যায় আর কাজটা করেই না তারা। মানে ভোটের সময় আওয়ার পরে খালি ভোটের সময় আই, ভোটের বাদে কেউ নাই, আর আমরা কিচ্ছু করে না একবারেই। দুসরা নম্বর দেখো না, আমরা এই যে মন্দির একটা, এই যে মন্দিরটা আমরা দেখো কিরকম ভাঙ্গা ভঙ্গি, সব আইয়া কই যে মন্দির বানাই দিব, এরপরে আমরা কিচ্ছু করে না। এই এমন আমরা সমস্যায় পড়িয়া রয়েছি এখানে। এখানে আপনারা টোটাল কত পরিবার আছেন? 30-35 পরিবার আছে, একেবারে কিচ্ছু নাই। ওই তো আইয়া ঘর থাকি নিয়ে গেল তারা যে তোমরা অরুণোদয় ঢুকি দিব, কাগজপত্র নিয়ে গেলে এখন বলে আমরা কাগজের কোনো। নমস্কার, আমাদের এই যে গ্রামের মধ্যে যে সরকারকে আমরা এটাই অনুরোধ করি, আমাদের যে রাস্তাঘাটের সুবিধাটা আমাকে দিয়ে দিবে। আমরা অনেক কষ্ট করে জঙ্গলের মধ্যে আছি, আর এটাই আমরা সরকারকে অনুরোধ করে বলছি যে আমাদের অনেক জায়গাতে পেয়েছি, কিন্তু আমাদের এই জায়গার মধ্যে কিছু আমরা সরকারি বাবদে কিছু পাইনি। আমাদের রাস্তাঘাট খুবই কষ্ট, এটাই আমি সরকারকে অনুরোধ করে বলেছি আমাদের যেমন এটা আমরা পাই। আর আমরা তো অনেককে বলেছি, কিন্তু অনেকে তো দেখে নেই, আমরা এখন সরকারকে আমরা ডাইরেক্ট বলছি। এটাই আমাদের অনুরোধ, যেমন আমাদের এই রাস্তাঘাট, আমাদের মা বোনটা খুবই কষ্ট করে কাজ কাম করে বাগানে যায়, এই রাস্তাঘাট আমাদের খুব জায়গা নাই, কিন্তু এই জায়গার মধ্যে অনেকে আসার পরে বলে যে এই জায়গাটা সুন্দর হবে, এইভাবে হবে, ওইভাবে হবে, কিন্তু জায়গার মধ্যে আসার পরে কেউ বুট যাওয়ার পরে আর আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই। আমার আর বেশি কিছু বললাম না, এটাই আমার সরকারকে চাই। আমরা কি দোষ করেছি যে সরকারে আমাদেরকে কোনোদিন জল দেয় নাই, আমরা কোনোদিন জলের কিছু পাই নাই, আমরা জলের কোনোদিন কেটিং পাই নাই, বেজান কষ্টই আছে, বেজান কষ্টই আমরা আছি। সব দিকে জল পাইছে, সব জলই থাকি, জল উঠাইতে লাগে আমরা রে, বেজান জুরি থাকি, আর একটুকু পিছলা আমাদের একবারে নিচে যাইমু আমরা, মানে পারো নিচে থেকে গিয়ে জল উঠাই আনো, থাকি। এরপরে আমরা রাস্তাঘাট কিছু নাই। সরকারে আমরা অনুরোধ কইয়ার নমস্কার করিয়া, আমরা বেজান কষ্ট, রাস্তাঘাট জল পানি বেজান কষ্ট। এরপরে মেঘ গিরলে আমরা জুড়ি থাকি, জল উঠাইতে পারি না, আমরা বেজান কষ্ট, রাস্তাঘাট নাই। মেয়ে মানুষের অসুবিধা হইলে আমরা গাড়ি ঘোড়া নাই, তারপরে চাং দিয়া টাঙ্গিয়াও রোডে লেগা লাগে, আমরা বেজান তকলিফে আমরা আসি। অতটা আপনারে অনুরোধ করিয়ার আমরা, আর এই এলাকার মানুষ কিতা দুষ করছে যে সরকারি কিছু পাই না। সরকারে আমরা হাত জোর করিয়া অনুরোধ করিয়া আমরা কইয়ার যে আমরারে একটু সুবিধা আমরারে করিয়া দেও, করিয়া হাত জোর করিয়া আপনার অনুমাতিয়া।
আপনারা তো দেখতে পারে এই রকম পরিস্থিতির মধ্যে ওরা পাহাড়বাসীরা আসন। তো আপনারা সবাই কাছে ওটাই রিকোয়েস্ট খুব বেশি করে ভিডিওটা শেয়ার করবা যাতে সবার কাছে গিয়া পৌঁছতে পারে আর ওরা একটু সাহায্য পায় আপনারা শেয়ারের তরফ থেকে। তো দর্শকবৃন্দ, তখন আপনারা দেখলা যে এই স্থানীয় মানুষের এখানে কত ধরনের সমস্যা তারা। আমরা অ্যাকচুয়ালি সব কিছু সমস্যা হইল কি এই রাস্তা পানীয় জল নেওয়া, এই ধরনের বেশি সমস্যা আমরা রয়। আমরা বাঁচতে গেলে তো রাস্তাঘাট জল পানীয় সুবিধা থাকতে লাগে, তো এই ধরনের অসুবিধা তারা। কিন্তু ওইটাই আমি সরকারের কাছে এইটাই অনুরোধ করলাম যে তারা এই যে মানে পাহাড় অঞ্চলের মানুষেরা ওই যে তারা ওরার দিক দিয়ে একটু যদি নজর দেন তাহলে খুবই ভালো হতো। অনেক কষ্টের মধ্যে ওরা আছে, তো এটাই অনুরোধ আপনার সবার কাছে। আর দর্শকবৃন্দ, আপনারা যে ভিডিওটা পুরা দেখরা এটা আপনার কাছে মানে আমার ধন্যবাদ জানাই। আর খুব বেশি করে ভিডিওটা শেয়ার করবা যাতে সবার কাছে গিয়ে ভিডিওটা পৌঁছতে পারে আর ওরার দিক দিয়ে একটু তারাও সুযোগ সুবিধাটা পায়। তো ধন্যবাদ। নেক্সট ভিডিও আরও সুন্দর একটা ভিডিও নিয়ে আইমু আপনার সামনে, আমার সঙ্গে থাকবা। ধন্যবাদ।